আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম রান্না করার জন্য। আম ওইদিন যে আপনাদেরকে দেখালাম আমি ২ টা মাছ লবণ মাখায়া রাখছিলাম। লোনা ইলিশ যারে বলা হয়। তো ওইখান থেকে অ্যান একটা মাছ নিতাছি আজকে রান্না করব। আরেকটা মাছ রাইখা দেই। কোনো এক সময় রান্না করে খায়া ফেলাবো। তো আপনার মনে করেন যে অ্যা লবণ মাইখা, হলুদ আর লবণ মাইখা অ্যা ৫-৬ দিন আগে আমি মাখছি। অ্যা ফ্রিজে নরমালে আপনার রাইখা দিছি। ৫-৬ দিন ধরেই। তো আপনার মনে করেন যে আপনারা যারা অ্যা বেশি কইরা লবণ দিতে চান ইলিশ মাছে, ওই ক্ষেত্রে আপনারা অ্যা র ৫-৬ দিন আপনার নরমাল ফ্রিজে রাখলেন। রাখার পরে লবণটা আপনার মাছের ভিতরে ঢুকলো। ঢোকার পরে ৫-৬ দিন পরে আপনারা আবার ডিপ ফ্রিজে রেখে দিবেন বক্সে করে। তখন আপনার মনে করেন যে আপনার যে কটা দরকার, হ্যাঁ? বের কইরা যেভাবে ইচ্ছা রান্না কইরা খাইলেন। আর আমার তো মাছগুলাও ছোট, ২ টা মাছ নিছি। তো আজকে একটা রান্না করলাম। আবার ২-১ দিনের মধ্যে আবার ইনশাল্লাহ খায়া ফেলাবো। তো ওই ক্ষেত্রে আমি আর ডিপ ফ্রিজে রাখি নাইকা। তা আপনারা যদি বেশি করে রাখেন অবশ্যই ডিপ ফ্রিজে রাইখা সারা বছর আপনি এই লোনা ইলিশ খাইতে পারবেন। সারা বছর আপনি বেশি করে মাছ নিয়ে যদি এরকম একটু হলুদ লবণ মাখায়া রাখেন, তো কিনাটা আছে না? কিনাটা একবার আনছিল প্রাণের স্বামী কিনা। তো আমার কাছে ভাল লাগে না কিনাটা। আর নিজের হাতে বানানো জিনিস আসলে যেরকমই হোক কিন্তু অ্যা স্বাস্থ্যসম্মত, তারপর আপনার মনে করেন যে পরিষ্কার থাকে, হ্যাঁ? নিজেও একটা স্যাটিসফাই থাকি যে অ্যাম এটা আমার নিজের হাতের বানানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাইয়াও শান্তি লাগে। আর আমি কিন্তু হলুদ, মরিচ, তারপর আদা রসুন বাটা, তেল সব কিছুই দিছি, কিন্তু লবণটা আমি দেই নাই গা। লবণটা মাছ দেওয়ার পরে আগে খায়া দেখবো যে তরকারি ঝোলের ভিতরে কি পরিমাণ লবণ গেছে মাছের থেকে। তারপর শেষে আমি লবণটা এড করব। লোনা মাছের ক্ষেত্রে এটাই টিপস অ্যান্ড ট্রিক্স। লবণটা আপনারা আগে দিবেন না। হ্যাঁ, যারা পুরান গৃহিণী ওরা তো অবশ্যই জানেন, কারণ আপনারা রান্না করে আসছেন, আপনারা জানেন। কিন্তু যারা নতুন ওরা কিন্তু জানে না। ওরা কিন্তু কি করবে, ফট করে লবণ দিয়া দিবে তরকারির মধ্যে। তখন আপনার মনে করেন যে এই শ্বশুরবাড়ির মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে। এক হলো নোনা মাছ, তার মধ্যে তরকারিও লবণ, কোনোটাই কিন্তু খাওয়া যাইব না। আর আজকে তো আমি রান্না করতেছি নোনা মাছটা আলু, বেগুন আর পটল আর মাছ দিলাম, দিয়া এখানে আপনার কাঁচামরিচ দিলাম আর ধনিয়া পাতা দিলাম। আর লোনা মাছের ক্ষেত্রে আপনার আহ, শুটকি মাছের মতন করে রান্না করবেন। যেমন শুটকি তরকারিটা আমরা মরিচের গুঁড়াটা বেশি দেই, কাঁচামরিচ ফালি বেশি দেই, হলুদ কম দেই। সেম ওরকম করে রান্না করবেন, জাল জাল করে রান্না করবেন। মরিচের গুঁড়া বেশি দিবেন, কাঁচামরিচ ফালিও বেশি দিবেন। দেখবেন লোনা মাছটা খাইতে অনেক মজা। তারপর আমি সবার শেষে কিন্তু এই যে দেখেন সব কিছু দেওয়া হয়ে গেছে গা আমার। এখন আমি লবণ দিলাম। আর আজকে করলা ভাজি, এই ২টা আইটেমই। আর এই যে কালকের মাংস তরকারি আছে। সকালে তানজিরাকে চিকেন বিরিয়ানি রান্না করে দিছি ২ পিস মাংস দিয়া, একটা রান আর একটা শিলার পিস নিছি। তো তাফসির আজকে স্কুলে পাঠাই নাই গা। হ্যাঁ, তো ওই কারণে আপনার মনে করেন যে তাফসিরের জন্য একটু রাখলাম। মানে ওইভাবেই রান্না করছি যাতে ২ জনের হয়। ওরে দিয়া তাফসিরও আবার মনে করেন যে দিলাম যে তুমি তরকারিটা দিয়া খাও। তুমি তো আবার শুকনা শুকনা বিরিয়ানি খাইতে পারো না। তো খুব মজা করে খাইলো ছেলে আমার আহ, বিরিয়ানিটা, যেহেতু তরকারি আছে। তারপর এখন আপনাদেরকে রিভিউ দিব আমার আমার হাতের লোনা ইলিশের তরকারি। সবই আমি রান্না করছি, আমি ইলিশ মাছ লোনা দিছি। দেখছেন
কত ট্যালেন্ট আমার, এত ট্যালেন্ট রাখার জায়গা নাই। যাই হোক, দুষ্টামি করলাম, মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এক কথায় কি বলবো, যারা এটা টেস্ট মানে যারা জানে ওরা বুঝবে যে লোনা ইলিশের কত মজা। আর যারা লোনা মাছ, লবণালা মাছ যারা খায় না, ওরা কিন্তু এটা মোটেও বুঝবে না। আর এটা সবাই খায় না, আসলেও কিন্তু সবাই এটা খায় না, লবণালা মাছটা। তারপর আপনার মনে করেন খাওয়া দাওয়া করলাম, কইরা অনেকক্ষণ রেস্টে ছিলাম। তানজিনা তো সকালে বিরিয়ানি নিছে, এখন আইসা কিন্তু একটা মরিচি চলতেছে তার। এখন আইসা এই লোনা মাছ, করলা ভাজি বলে তিতা, এগুলা বলে খাইব না। তাফসিররা বললাম, যাও নিচে যাও, বেকারি দোকান থেকে টানা পরোটা নিয়ে আসো 5টা, আর বুন্দা নিয়ে আসো। তো আজকে বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?